ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া যায় না, পর্যবেক্ষণে জানালো সুপ্রিম কোর্ট। পশ্চিমবাংলার ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলার ভিত্তিতে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া সম্ভব নয় বলল শীর্ষ আদালত। অন্ত্রে মুসলিমদের ওবিসি সংরক্ষণ বাতিল করেছিল হাইকোর্ট। সুপ্রিম কোর্ট সেই আদেশে স্থগিতাদেশ দিয়েছিল। সেই পুরনো মামলার তথ্য সুপ্রিম কোর্টে তুলে ধরলেন বাংলার মমতা সরকারের আইনজীবী কপিল সিব্বাল। বাংলায় ওবিসির মধ্যে ৭৭টি জনজাতিকে অন্তর্ভুক্ত করেছে রাজ্য, তার বেশিরভাগই মুসলমান সম্প্রদায়। পশ্চিমবাংলার ওবিসি শংসাপত্র বাতিলে কলকাতা হাইকোর্টের পক্ষেই সায় সর্বোচ্চ আদালতে, তবে অমীমাংসিতই থাকছে সিদ্ধান্ত। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া সম্ভব নয়, এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে বি বিশ্বনাথের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার পশ্চিমবঙ্গ সরকারের একটি মামলার শুনানির সময় এই মন্তব্য করেছে। ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলা শুনছিল সুপ্রিম কোর্ট। ওবিসির মধ্যে ৭৭টি জনজাতিকে অন্তর্ভুক্ত করেছে রাজ্য, তার বেশিরভাগই মুসলমান সম্প্রদায়ের। এবং মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল তিনি বলেন, রাজ্য সরকার এবছর থেকে এরকম কিছু করবে না। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বা চাকরি পাওয়ার ক্ষেত্রে এই সংরক্ষণের কোনো ভূমিকা নেই। পাশাপাশি তার আরো দাবি, ধর্মের ভিত্তিতে নয়, পিছিয়ে পড়া জনজাতির কথা মাথায় রেখে এই সংরক্ষণ করা হয়েছিল। আর সেখানে বিচারপতি গাভাইয়ের পর্যবেক্ষণ যে ধর্মকে ভিত্তি করে সংরক্ষণ দেওয়া সম্ভব নয়। পাল্টা সিব্বাল ফের দাবি করেন, এই সংরক্ষণের ভিত্তি ধর্ম নয়, হিন্দুদের মধ্যেও পিছিয়ে পড়া জনজাতি রয়েছে। এই বিষয়টাও মাথায় রেখেছিল রাজ্য প্রশাসন। এরপর শুনানির সময় আরো দুটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। প্রথমেই আসে রঙ্গনাথ কমিশনের সুপারিশের বিষয়টি। তিনিও এই পদ্ধতিতে ওবিসি সংরক্ষণের পক্ষে। তাছাড়া যে ৭৭টি জনজাতি নিয়ে চর্চা হচ্ছে তার অনেকগুলি কেন্দ্রীয় তালিকাতেও আছে। পাশাপাশি অন্ধ্রপ্রদেশের একটি মামলার কথা সুপ্রিম কোর্টে তুলে ধরেন কপিল সিব্বাল। সেই মামলা সংশ্লিষ্ট হাইকোর্টের মুসলমানদের ওবিসি সংরক্ষণ দেওয়ার বিষয়টি খারিজ করে দিয়েছিল। পরে সুপ্রিম কোর্ট সেই মামলায় স্থগিতাদেশ দেয়। মামলায় এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিরোধী পক্ষের হয়ে সওয়াল করেন আরো এক প্রবীণ আইনজীবী পি এস পাতিওয়ালা। তিনি দাবি করেন, রাজ্য সরকার অনগ্রসর শ্রেণী সংক্রান্ত কমিশনের পক্ষে কথা না বলেই সংরক্ষণ করেছে। সিব্বাল দাবি করেন, কমিশনের তথ্য এই সংরক্ষণকে সমর্থন করে। 2012 সালে রাজ্য সরকার সংরক্ষণ সংক্রান্ত একটি আইন করে, আর সেটি 12 নম্বর ধারায় ওবিসির মধ্যে ৭৭টি জনজাতিকে অন্তর্ভুক্ত করার বিষয়টি স্থান পায়। হাইকোর্ট তা খারিজ করে দেয়। ঠিক কোন যুক্তিতে কলকাতা হাইকোর্ট এমন পদক্ষেপ নিল তা নিয়ে চর্চা হয় শীর্ষ আদালতে। বেঞ্চ বলে যে মন্ডল কমিশন সংক্রান্ত রায়ের সময় থেকেই স্পষ্ট করে বলা হয়েছিল সংরক্ষণের মধ্যে কাকে অন্তর্ভুক্ত করা হবে সেই সিদ্ধান্ত নেওয়ার ভার প্রশাসনের, বিচার বিভাগের নয়। কিন্তু কলকাতা হাইকোর্ট যা করেছে সেটা এই ভাবনার পরিপন্থী। দুপক্ষের সওয়াল শোনার পর সর্বোচ্চ আদালত জানিয়েছে, আগামী 7 জানুয়ারি মামলার পরবর্তী শুনানি গ্রহণ করা হবে। উল্লেখ্য, পশ্চিমবাংলা সরকারের স্বীকৃত ওবিসি শংসাপত্র বাতিল ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকার হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। সরকার পক্ষের দাবি, ওবিসি সংরক্ষণের মধ্যে হিন্দু মুসলিম নয়, পিছিয়ে পড়া উভয় সম্প্রদায়ের বিভিন্ন জনজাতিরা সুযোগ সুবিধা ভোগ করছে। আর সুপ্রিম কোর্টের যুক্তি, ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ দেওয়া যাবে না। বাংলার সরকারের আইনজীবীর যুক্তি, ওবিসি সংরক্ষণ কোনোভাবে ধর্মের ভিত্তিতে নয়। এই ওবিসি তালিকায় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় অন্তর্ভুক্ত রয়েছে। বিষয়টি নিয়ে তুমুল আইনি লড়াইয়ের মধ্যে শেষ পর্যন্ত এদিন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।